যখন প্রেম করেছিলাম তখন আমি আমার জামাইয়ের কাছে ছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এবং শ্রেষ্ঠ লক্ষ্মী। বিয়ের পরে এখন হয়ে গেলাম অপয়া। এখন প্রতিনিয়ত হাঁটতে চলতে আমি শুনতে হয় আমি নাকি আসার পরে তাদের সংসারটা ধ্বংস হয়ে গেছে। খুবই সুন্দর চলতেছে আমার রিলেশনটা। আমি যখন ইন্টারে পড়ি তখন ওর বোনের সাথে আমার সাথে পরিচিত হয়। ওরা ও এক ক্লাসে পড়ে, আমি ইন্টারে পড়ি, ও ইন্টারে পড়ে। তো ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ও আমার বাড়িতে আসতো আর আমিও ওদের বাড়িতে যাইতাম। একজনের সাথে একজনের খুবই বন্ধুত্ব ছিল। একজনকে ছাড়া একজনে কিছুই বুঝতাম না। তো এরকম চলতে, চলতে ও আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে যাইতে, যাইতে তো একদিন ওর ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়ে যায়। তো দেখা হওয়ার পরে ওর ভাই তখন ঢাকায় ছিল। আমার হাসব্যান্ড তখন ঢাকায় ছিল। তো ঢাকা থেকে আসার পরে ওর সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে বলছে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ওকে আমার ভালো লাগে, আমারও ওকে ভালো লাগে। ভালো হওয়ার পরে ভালো লাগার পরে একজনের সাথে একজনের কথাবার্তা হয়। কথাবার্তা হইতে, হইতে আমাদের রিলেশনটা অনেক গভীরে চলে যায়। তখন ও আমার সাথে প্রায় কলেজে দেখা করার জন্য আসতো, আমিও ওর সাথে দেখা করতাম। তো আমাদের আবার আমার কাছে মোবাইল ছিল না। ও আমাকে একটা মোবাইল দিছিল। মোবাইল দেওয়ার পরে আমি ওর মোবাইলটা ইউজ করছিলাম। ইউজ করার পরে ওই মোবাইলটা ইউজ করতাম। ওদের ঢাকায় একটা সাম্বার জুতার ফ্যাক্টরি ছিল। ভালোই চলছিল। ওদের ফ্যামিলিতেও সবাই আমাকে অনেক পছন্দ করতো। আমি দেখতে নাকি অনেক লক্ষ্মী। আমার চুলগুলো অনেক লম্বা, লম্বা। তারপরে আমার পড়ালেখাও অনেক ভালো। আমি সবসময় আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন থেকে আমার পড়ালেখা আমি রুল ৫ এর ভিতরে ছিলাম। কখনো ৫ এর উপরে যায় নাই আমার রুল। তো এভাবে আমার চলতেছে। ওরা আমাকে খুবই পছন্দ করত। তারপরে আমাদের রিলেশান হইতে, হইতে তো অনেক সময় ও আমাকে অনেকখানি ঘুরতে নিত। এগুলো মানুষে দেখলেও খারাপ বলতো। আর এটা তো খারাপ করারই কথা। কারণ একটা অবিবাহিত মেয়ে একটা অবিবাহিত ছেলের সাথে যখন ঘুরতে যায় তখন সবাই খারাপ বলে। আর এটাই স্বাভাবিক। পরে এগুলো হইতে, হইতে ওদের ফ্যামিলিও আমাকে মেনে নিছে যে আমাকে বিয়ে করবে। ওদের পছন্দ হইছে ওদের ছেলেকে বিয়ে করায় নিবে। এবং আমাদের ফ্যামিলি অত ভালো না আমাদের ফ্যামিলি। খুবই অভাবী একটা ফ্যামিলি আমাদের। সংসারটা আমার বাবা কোনোমতে চালাইতো। আমার আব্বু কৃষিকাজ করতো। কৃষিকাজ করে আমাদের সংসার চালাইতো। আমার ভাই আমার বড়, ও পড়ালেখা করতেছে। তো ও পড়ালেখার ভিতরে ও একটা মেয়ের সাথে রিলেশন করে। আর রিলেশন করে ও ওখানে বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে ও যখন বিয়ে করে ফেলে তখন বিয়ে করার পরে তো শুধু আমার বাবাই আমাদের ফ্যামিলির উৎস। আর এর উৎস আমার বাবাই। তো আমার বাবা আমাকে পড়ালেখা করাইছে। আবার আমার ভাই বোন আরও ছোট ২ জন আছে। ওদেরকেও পড়ালেখা করাইতেছে। তো আমার বাবা অনেক কষ্টে যাইতেছে আমাদের বাবা দিনকাল। তো এর ভিতরেও তবুও আমাদেরকে সবাইকে পড়ালেখা করাইতেছে। তো পড়ালেখা করার ভিতরে যখন ওরা আমাকে পছন্দ করে, ওদের ফ্যামিলিও অনেক ভালো। ওদের ফ্যামিলিও উন্নত আছে। তো এটা দেখে আমার ফ্যামিলি সবাই পছন্দ হয়ে গেছে। সবাই বলতেছে, "থাক, ঠিক আছে, ছেলে যখন আমাদের সবারই পছন্দ, ছেলেদের আবার টাকা পয়সাও আছে।" সবচাইতে খারাপ এটাই যে সবচাইতে ভুল হইছে ওদের টাকা পয়সা আছে এটা দেখে ওর সাথে আমার বিয়ে দেওয়া। জীবনের সবচাইতে যদি ভুল করে থাকি তাহলে ওকে ভালোবেসে আমি বিয়ে করাটাই সবচাইতে ভুল করেছি। তো পরে আমাকে যখন ওদের বাড়িতে বিয়ে হয়, সুন্দর বিয়ে হয়েছে, সুন্দর করে কাটাইতেছি। তার ভিতরে বিয়ের পরে ওদের দোকানটা ওদের ওরা দেনা হয়ে যায়। দেনা হওয়ার পরে ওদের দোকানটা ওরা বিক্রি করে ফেলে। তারপরে আমার জামাই তখন ঢাকা থেকে চলে আসে। আসার পরে এখন ওদের দিন, দিন ওদের অউন্নতি হইতেছে। তো এখানে আমার কি দোষ বলেন? এখানে বলতেছে যে আমার দোষ, আমাকে বিয়ে করার পর এখন ওরা এগুলো ফুয়াইতে আছে। ওদের আমাকে বিয়ে করার পরে ওদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এখন এগুলা যখন ওরা বলতেছে আমি তো খুবই হতবাক। আমার বিয়ের পরে সেই থেকে আমার স্বামীর আমার উপরে টর্চারিং শুরু হয়েছে। সে আমাকে প্রতিনিয়ত আসতে মারে, যাইতে মারে। ওর মা আমাকে অনেক বকা দেয়। ওর বোন আমাকে অনেক বকা দেয়। যে বান্ধবী আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে বান্ধবী এখন আমাকে বকা দেয়, আমাকে মারতে আসে।
ওরা আমি রান্না করি। আমি রান্না করে আনার পরে ওরা আমার জন্য রাখে না, ওরা খেয়ে ফেলে। ওরা খাওয়ার পরে যদি থাকে, এটা ছবির কথা না, একদম বাস্তব আমার জীবনের কথা। যখন রান্না করে আমি আনি, তারপরে ওরা খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে ওরা বলে যে আমি আবার রান্না করে খাওয়ার জন্য। এটা কি কোনোভাবে সম্ভব? তখন ওরা খেয়ে ফেলে। আমার জামাই এটা নিয়ে ওদের সাথে কোনো কথা বলে না। আমার শাশুড়ি আমাকে অনেকদিন মেরেছে আমার শাশুড়ি আমাকে। আমার স্বামী এগুলা নিয়ে কোনো প্রতিবাদ করে না। আমার শাশুড়ি আমাকে প্রতিনিয়ত বলে, "তোর কারণে আমাদের সংসারে এমন হয়েছে, তোর কারণে আমরা ফকির হয়ে গেছি, তোকে বিয়ে করাবার পরে আমরা ধ্বংস হয়ে গেছি।" তার ভিতরে বিয়ের পরে আমার একটা মেয়ে হয়। আমি খাইতে পারি না কোনো কিছু। আমি রান্না করি, আমি কাজ করি। কাজ করার পর আমি খাইতে পারি না। আমার জন্য কিছুই থাকে না। তো আমার মেয়ে হয়, অনেক কষ্ট করি, অনেক মাইর-তোর খাই। আমার জামাই তখন বিরিক ফিলে যায়। বিরিক ফিলে যাওয়ার পরে ওর সাথে কথা বলতে আমাকে দেয় না। আমাদের বাড়িতে কারো সাথে আমাকে কথা বলতে দেয় না। আমার বাবা কিংবা ভাই, বোন, মা-বাবা কারো সাথে কথা বলতে দেয় না। আমাকে যদি কথা বলতে দেয়, মোবাইলটা ওরা আমার সামনে রাখে, লাউড দিয়ে ওরা সবাই বসে থাকে। আমার জামাইয়ের সাথে যখন আমি কথা বলি, তখনও ওরা মোবাইলে লাউড দিয়ে বসে থাকে। আমার জামাই আমাকে কি বলে আর আমি ওদেরকে মানে ওকে কি বলি। তো ওদের সামনে, একটা মানুষের সামনে যখন কটা মানুষ যদি বসে থাকলে তখন ওই মানুষটা কি আরেকটা মানুষের সাথে কিছু বলতে পারে? কিছু বলার কোনো থাকে, স্পেস থাকে? মানে ওরা সবাই সবসময় আমাকে মানে আটকাইয়ে রাখে। পরে আমাকে অনেকবার আমার শ্বশুরবাড়ি থেকে মারধর করে পড়ার পরে আমার বাবা-মা আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওরা আমাকে আবার এসে নিয়ে যায়। মানে ভেজাল, ওরা আমার সাথে মানে বাবার বাড়িতে এসে অনেক তর্ক-বিতর্ক করে। আমার ননদ ও অনেক তর্ক-বিতর্ক করে আমাদের বাড়িতে এসে। তো এগুলা করে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আবার আমি রান্না-বান্না করি। ওরা কেউ একটা কাজও করে না। সবাই বসে থাকে। আমি রান্না করলে ওরা খায় আর বলে কি, থাকলে খাবি, না থাকলে খাবি না। তো এরকম করতে আমার মানে কপালটাই খারাপ। পরে আমার মেয়ে ১ বছর হওয়ার আগে আমার আবার পেটে আবার সন্তান আসে। তখন তো আরও মানে সংসারে আরও ভেজাল শুরু হইছে। ভেজালের জন্য আর মানে কোনো কিছুই দেখি না। আমি অনেকবার বলছি যে আমি আর যাব না, আমি যাব না। তো আমার স্বামী যখন আমার সাথে কথা বলে, ওর সাথে ও আমাকে যখন মিষ্টি কথা বলে, তখন আমি ওর কথাতে আবার গলে যাই। গলে যাওয়ার পরে আমি আবার চলে যাই। মানে আমি বলি যাব না, পরে আবার চলে যাই। পরে আমার মা-বাবা অনেকবার আমাকে বলছে যে আমি ওরে ত্যায্য করব। ও কথা শুনে না। ওকে বলছি যে আমরা ওকে আর দিব না। ওরা অনেক অত্যাচার করে আমার মেয়েকে। তো এখন আমি দেখতেছি যে আমার বোন যেটা ছোট, সেও আমাদের মানে বড় হইছে, ওরও বিয়ে দেওয়া লাগবে। সংসারে তো বাবা ছাড়া আর কেউ কাজ করার নেই। ভাইয়ে বিয়ে করছে, এখন ভাইয়ে সংসার নিয়ে আছে। ভাইয়ের বউ বাচ্চা নিয়ে আছে। এখন তো ভাইয়া তো আর সংসারে দিতে পারে না। তো এখন আমি যদি এখন আবার বাবার ঘাড়ে এসে পড়ি, আমার এখন ২ টা মেয়ে, আমি কি করব? এগুলার দিকে তাকায়ে আর ভেবেই আছি। মানে বাবাকে বলছি, "থাক বাবা, এখন কি করবেন? এখন আমি তো একটা ভুল করেই ফেলছি। এখন আমি যদি চলে আসি, আমার বোনের তো আবার বিয়ে দরকার। ওকে তো বিয়ে দেওয়া লাগবে। এখন আমি যদি ঘাড়ে এসে বসি, তখন অন্য মানুষরা বলবে, বোন একটার বিয়ে হইছে, সেও এখানে থাকে, ওদের ফ্যামিলি ভালো না। এখানে বিয়ে করানো যাবে না।" তো এগুলো ভাবতে আমি আর মানে স্বামীর বাড়িতেই আছি। স্বামী প্রতিনিয়ত আমাকে মারে আর আমাকে বলে যে, "আমার বাড়ি থেকে যাস না কেন? আমি আবার বিয়ে করব।" ও আমার সাথে মাসে ১ দিন কথা বলে, তাও "কেমন আছো?" এ কথা কোনোদিনও জিজ্ঞেস করে না। প্রেম যখন করেছি তখন আমাকে জিজ্ঞেস করছে যে, "কেমন আছস?" সেই থেকে যে আমাকে কোনদিন আমার স্বামী "কেমন আছো?" জিজ্ঞেস করছে সেটা আমার মনে নেই। আমার এখনো মনে পড়ে না আমার স্বামী কোনদিন আমাকে বলছে যে, "কেমন আছিস?" তো ওই কথাগুলো খুবই মিস করি, খুবই। আর
প্রেম করে যে বিয়ে করে যে জীবনে যে এই দুর্দশা টেনে এনেছি সেটা আমি কখনো ভাবি নাই যে আমার জীবনে এমন হবে। আমি অনেক ভালো পড়ালেখা করছি। অনেক, অনেক আমার অনেক মেধাশক্তি অনেক ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার জীবনটা খুবই এলোমেলো হয়ে গেল। এখন না পারি ছাড়তে, না পারি কিছু করতে। কারণ ২ টা মেয়ে হইছে। মেয়েকে রেখে আমি যদি চলে আসি, এই মেয়ে ২ টা কার কাছে যাবে? আবার বাবার বাড়িতে আসলে বাবা কি ভাবে খাওয়াবে? এগুলা চিন্তা করতে, করতে আজকে আমার জীবনটা রসাতলে চলে গেছে। এখন বাঁচতেও মন চায় না, আবার মরতেও মন চায় না। বাঁচলে মেয়ে ২ টা কি করবে? আর মরলে? বাঁচলে মেয়েদেরকে কি খাওয়াবো? কেমনে চলবো? এভাবে কি আমার জীবন যাবে? আবার মরলে ভাবি আমার মরে গেলে আমার মেয়েদেরকে কে দেখবে? তারা তো খুবই অসহায় হয়ে যাবে। তখন আমি কি করব? আসলে এই গল্পটা অন্য একটা আপুর গল্প, ওর জীবনের গল্প। তো আমি আপনাদের সাথে তুলে ধরছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আপুটার যেন জীবনটা যেন ভালোভাবে চলে, উনি যেন সংসারে